ভাইরে ভাই, সুতোর একদিকে টান পড়ায় একে একে সবার কেলেঙ্কারির আমলনামা বাইর হয়ে আসতেছে। একদিকে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়ে আলভি এখন দিশেহারা। বাংলার মেকআপ সুন্দরী অ্যাডলফও আলভিকে নিয়ে মন্তব্য করতে বাদ রাখে নাই। সুদর্শন পুরুষ আলভিকে নিয়ে বলেন, শুধু তিথিও না, এই আলভি নাকি নিজের বাড়ির রোগা পাতলা কাজের মহিলাকেও ছাড়ে না। আলভির চরিত্র নাকি বুড়িগঙ্গা নদীর পানি থেকেও বেশি দূষিত। অন্যদিকে লোকটাকে সবাই ফ্রি মার্কেটিং এর গিনিপিগ হিসেবে ব্যবহার করতেছে। জামা, মেক্সি, ফ্রক, কানের দুল সবকিছু পরায় নিজের সেল বাড়াইতেছে। ঠিকই আছে, তার পাপি চেহারা কোনো ভালো কাজে তো আসুক। অন্যদিকে এই আলভির চক্করে সবার প্রিয় চকলেট বয় সিয়াম আহমেদের তথাকথিত গুড বয় ইমেজের বেলুনটা যেন পিন ফুটে ফুস করে হাওয়া হয়ে গেল। এতদিন সবাই জানত সিয়াম সুবোধ বালক, স্ত্রী সন্তান নিয়ে আইডিয়াল প্রেমিক পুরুষ, যিনি বছরের পর বছর প্রেম করে বিয়ে করে নারী জগতের সবটুকু সিম্প্যাথি নিজের পকেটে ভরে ফেলেছিলেন। কিন্তু পর্দার আড়ালে যে পার্টি থেরাপি চলে, সেটা কি আর সাধারণ জনগণ জানত? পারভেজ হাসান নামে এক ব্যক্তি সিয়ামের আইডিয়াল হাজবেন্ডের ভদ্রবেশী মুখোশটা এক পোস্টের মাধ্যমে আস্তে করে সরিয়ে দিলেন। সেই পোস্টে তিনি বলেন, শাকিব খানের পরে বাংলাদেশের টপ ক্লাস নায়ক, যার বউ বাচ্চা আছে, আবার দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করে যিনি আইডিয়াল হাজবেন্ডের তকমা পেয়েছেন। সে 2 বছর আগে এক বড় পরিচালকের প্রাইভেট পার্টিতে শাকিব খানের এক নায়িকাকে জড়িয়ে ধরে চুমুর মহোৎসবে মেতেছিলেন। ভাবা চায়, অন স্ক্রিনে একটা মেয়ের চুমুর প্রতিবাদে তাকে সপাটে চড় মেরে জনগণের সামনে সাধু সাজা গেলেও অফ স্ক্রিনে নিজেকে আর সামলাতে পারেননি এই চকলেট বয়। আসলে তলে তলে টেম্পু সবাই চালায়, কিন্তু নাম হয় শুধু সালমান মুক্তাদিরের। একসময় তিনি অভদ্র প্রেমিক হিসেবে খ্যাত থাকলেও বর্তমানে তিনি তার বয়সে সিনিয়র বউ নিয়ে বেশ সুখেই ঘর সংসার করছেন। মানুষটা অন্তত ভণ্ডামি ছেড়ে ভদ্র হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সুখে নেই আমাদের গানের পাখি নোবেল। সবাই পরকিয়া করে দিব্যি জীবন যাপন করল। খাট ভাঙা মামলায় বারবার তাকে জেলে পাঠানো এই বৈষম্যের তীব্র নিন্দা জানায়। তাকে কেন বারবার খাট ভাঙার সুযোগ দিচ্ছে পুলিশ প্রশাসন? ওনাকে একেবারে কারাগারেই রেখে দেন, তাহলে বারবার খাট ভাঙা মামলায় আর আদালতে দৌড়াতে হয় না। কিন্তু এই খাট ভাঙা এবং পরকীয়া মামলায় অনর্থক আবার মায়ের না খেয়ে বসেন ভিপি নূর। বাংলাদেশে যা কিছু ঘটে সবকিছু ভিপি নূরের পিঠের উপর দিয়ে যায়। মায়াই লাগে বেচারা। পরপর 30 বার মায়ের খেয়ে গেলেন। নতুন সরকারের আমলে পরকীয়া মামলা দিয়ে তার মায়ের খাওয়ার অভিষেক ঘটে কিনা আবার। কিন্তু ভয় নেই, আর কেউ প্রতিবাদ না করলো মিস্টার পাটোয়ারি সাহেব বসে থাকবেন না। ভিপি নূরকে ন্যায় পাইয়ে দিতে পাটোয়ারি জবাব চাইবেন তারেক জিয়ার কাছে। কেন অযথা ভিপি নূরের পিঠের ছাল তুলে দেওয়া হলো? এর জবাব তারেক জিয়া দিতে না পারলে শব্দ সবে ইউনুসের। মানে দেশে যাই ঘটুক, পরকীয়া হোক বা মাঝরাতে চুমু খাওয়ার প্রতিযোগিতা, সব দোষ দিন শেষে ইউনুস সরকারের। পরকীয়া আর নোংরামি বিনোদন জগতের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। কেবল আলভি সিয়ামি একা নয়, এদেশের বড় বড় রাঘব বোয়ালের কাছে এটা আজকাল খুবই নর্মাল বিষয়। মাঝে মাঝে কেউ কেউ এক্সপোজ হয়ে যায় মাত্র। 2 দিনের বৈরাগী যখন ভাতের মুখ দেখে, তখন সে ভুলে যায় তার পরিচয়। যতই এই বৈরাগী রাতে ঘুড়ি উড়াক না কেন, নাটাই কিন্তু জনগণের হাতেই থাকে, এটা তারা ভুলে যায়। যারা ফ্রেম দিয়ে তালগাছে উঠিয়েছে, তারাই যে তালগাছ কেটে নিচে ফেলতে পারে এই ভদ্রবেশী সেলিব্রিটি সমাজ, সেটা ভুলে যায়। কিন্তু ভুল করলে মাপ মেলে, মুক্তি তো আর মেলে না, তাই না?